কি আলাদা আলাদা না? বাবা আদা করে পালকি চড়ে রথে হাত দিয়ে ঠেলতে চান তারা রথের কাছে চলে যান। নমস্কার সকলকে সকলকে শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও আছি মোটামুটি ভালো। তোমাদের সুস্থতা কামনা করে আমি সঞ্চিতা আমার নতুন আর একটা ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে রামনবমী, তার জন্যই কিন্তু আমাদের বাড়িতে এসেছে এত পরিমাণ মাছ। কারণ রামনবমীতে আমাদের এখানে হয় রথ, কুলদেবতার রথ হয়, তার জন্য কিন্তু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের যেমন হয় সেরকম নিমন্ত্রণ করা হয়। আমাদেরও কিন্তু বেশ কিছু নেমন্তন্ন আছে, তার জন্য কিন্তু সকালবেলায় মা এত পরিমাণ মাছ কাটতে শুরু করে দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি সবজি কাটতে বসেছি। আজকে আমাদের রথ, তার জন্য যদিও বিশেষ কোনো কুটুমজন আসবে না। খুব আসবে। কে আসবে? পিপি পিসা, ওই পিপি পিসা, বড় খেপা, দাদাই আসবে না। আর সেরকম কেউ আসবে না, তাই অল্প স্বল্পের উপর দিকেই হচ্ছে। আজকে টিউশন নাই আমার। আর এখানে কালকে আমাদের বিয়ে বাড়ি আছে, তার জন্য আজকে আর বিশেষ কোনো কিছু হবে না। সবারই নাহলে গরমেতে পেট খারাপ হয়ে যাবে। আমি সবজি কাটছি, দিদিকে দেখা। মা কি করছে বলে দাও। দিদি রান্না করছে। দিদি ভাত বসাচ্ছে। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমরা কাজগুলো সেরে নিই ঝটপট করে। আমাদেরও বেশ অনেক নিমন্ত্রণ ছিল, কিন্তু তার মধ্যে বিশেষ কেউ আসেনি। শুধু এসেছিল আমার ননদ, নন্দাই আর ভাগনা। আর ননদ এদিকে এসে কিন্তু তরমুজ কাটতে বসেছে, বললো যে তরমুজটা আছে যখন ফ্রিজে তাহলে সবাই মিলেই খাবো, তার জন্যে কিন্তু কাটতে বসেছে। আর আমার ছেলে একটুখানি ভিডিও বানিয়ে দিচ্ছে। যেহেতু এর পরের দিন থেকে আমার ছেলের পরীক্ষা শুরু হচ্ছে, সেদিন কিন্তু আমার বাবার বাড়ির থেকে বা আমার দিদি বাড়ির থেকে কিন্তু কেউ আসেনি। হ্যালো, কি রান্না করছি দেখি দে। বন্ধ করেছিলি? হ্যাঁ, ওই আমাদের রান্না হয়ে গেছে। এখন হচ্ছে মাছের ঝোল হবে, আর এটা খেজুর কাটা আছে, চাটনি, টমেটো দিয়ে খেজুর দিয়ে চাটনি হবে। আর হয়েছে শাক ভাজা, করলা ভাজা, এঁচোড়ের তরকারি। দেখো ক্যামেরাম্যান ছুটে চলে গেল। এখানে হবে এখন মাছের ঝোলটা হতে বাকি আছে। এটা টমেটোর চাটনি চলছে, তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে দিই। ওই যে এঁচোড়ের তরকারি, শাক ভাজা, করলা ভাজা সব মোটামুটি রান্না কমপ্লিট। মাছের ঝোলটা হলেই হয়ে যাবে। যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এদিকে দেখো রান্না করতে করতেই আমি চলে এসেছি। একটা সবজি বসিয়ে দিয়ে, মানে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি তরমুজ খেতে সবাই মিলে। আর এদিকে ছেলেকেও ডাকছিলাম যে তুই তো নিয়েছিস তরমুজ, না হলে তাড়াতাড়ি আয়, সবাই না হলে খেয়ে নিচ্ছি। আর এদিকে ননদ, নন্দাই, ভাগনা, আমি আর আমার ছেলে এই 5 জন মিলেই খাচ্ছিলাম। আর তরমুজ খেতে কিন্তু আমার ছেলে খুব ভালোবাসে। অন্য কিছু ফল সেই রকম খায় না, কিন্তু তরমুজটা ভীষণই পছন্দ করে। ও বলছে আমার জন্য কিন্তু আর এক পিস রাখবে। আর আমিও তরমুজটা কিন্তু মোটামুটি ভালো পছন্দ করি আর কি, ফলের মধ্যে ভীষণই ভালো লাগে। রান্না টান্না সেরে বাগানো গুছানো সমস্ত কিছুই সারা করে চলে গিয়েছিলাম স্নান টান করতে। স্নান করে এসেছি, ছেলেকে স্নান করিয়েছি। আর এইদিকে দেখো জিলাপি, আজকে বললাম তো রথ, সেই জন্যে কিন্তু জিলাপি এসেছে বলতে আমাদের যেহেতু এবছর পাল্লা ঠাকুর নেবার, সেই জন্য ওখানে মন্দিরের তরফ থেকে আর কি দেওয়া হয় সেখানে, তার জন্যেই দিয়েছে জিলাপি। আর সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর যেহেতু বিয়ে বাড়ি আছে সেহেতু বাড়ি থেকে কিন্তু কেনা হয়নি। আর এইদিকে দেখো দুপুরবেলায় সবাই মিলে কিন্তু খেতে বসেছি। বললামই তো আজকে অনেক কিছু রান্নাও হয়েছে। আর কুটুমজন সেরকম কেউ নেই, কিন্তু ননদ, নন্দায়, ভাগনা এই 3 জন আছে। আর আমরা সবাই মিলেই খেতে বসেছি। আর আমি একটু ভিডিও বানালাম। আর আমার ছেলে বলছে কিন্তু মা ভিডিও বানাচ্ছে, তারপরে কিন্তু অনেকক্ষণ ভিডিও বানাচ্ছিলাম। দেখো ফ্রেন্ডস, আমরা রথ দেখতে বেরিয়েছি। রথ দেখতে বলতে ঠাকুর তোলা দেখতে। ঠাকুমা টুকুর টুকুর করে হেঁটে হেঁটে আসছে। আমি, মা, আমার ছেলে মোটামুটি এখন হলো এটা ঠাকুর তোলা দেখতে যাচ্ছি। এরপরে আবার সন্ধ্যাবেলায় যদি মন যায় আর কি, ইচ্ছা করে, তখন আবার মেলা দেখতে যাব। ঠাকুর নামানো, মেলা সব কিছুই দেখতে। তো প্রচুর পরিমাণে রোদ। যাই হেঁটে হেঁটে, চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমরা ওইখানে যেয়ে শেয়ার করছি।
তোমাদের সাথে গল্প করতে করতে দেখো মন্দিরে পৌঁছে গেছি। আর এই যে পালকিটা সাজিয়েছে এইটা হলো আমাদের ঠাকুরের পালকি। এই পালকিটাই করে রথ পর্যন্ত ঠাকুরকে নিয়ে যাওয়া হবে। আর এইখানে আমার শ্বশুরমশাই আর একটা দেওর বসে আছে। আমাদের বংশের পালকির সামনের দিকটা নিতে হয় কাঁধে, আর ওই যে দেওরটা বসে আছে ওদের বংশের যে কোনো ছেলেরাকে পালকির পেছনের দিকটা নিতে হয়। এরকম নিয়ম আছে কিছু। আর তোমাদের সাথে টুকিটাকি কিছু নিয়ম শেয়ার করছি, কারণ আমিও বিশেষ কিছু জানি না। অনেক কিছু নিয়ম আছে, তো সেগুলো আমি কিন্তু জানি না। ঠাকুর আসছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে দেখো তোমাদের সাথে একটু রথটাও শেয়ার করলাম। রথটাকেও গাঁদা ফুলের মালা দিয়ে কিন্তু পুরো সাজানো হয়েছে। আর সকালবেলায় কিন্তু আমার শ্বশুরমশাই এসে রথটাকে ধুয়ে দিয়ে গেছে। এই রকম কিছু নিয়ম থাকে। যাক, এরপর পালকি করে রথের চারদিকটায় 3 বার ঘুরবে, তারপরে কিন্তু ঠাকুর পালকিতে চাপবে। ঠাকুরকে রথে চাপানো দেখে আমরা কিন্তু মেলাতলা ঘুরতে শুরু করে দিয়েছিলাম। আমি, মা আর ছেলে, মানে আর শাশুড়ি মা আর আমার ছেলে 3 জন মিলেই ঘুরছিলাম। আর একজন মাসি শাশুড়ি এসেছিল, তিনিও এসে একটুখানি ঘুরছিল। আর কি নিচ্ছিলাম বলতে দেখো তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। আমার ছেলে একটা মুখোশ নিয়েছে, আর একটা নিয়েছে লেজার লাইট টাইপের, সে ছেলেদের খেলনা হয় সেই টাইপের জিনিস। সে কদিন ধরেই বলে রেখেছিল মা আমাকে কিন্তু মেলাতলায় একটা মুখোশ কিনে দিবে। এক জায়গায় গিয়েছিলাম, সেখানে বেশ অনেকটাই দাম বলছিল, তার জন্য কিন্তু সেখানে নিইনি। তারপরে একটা পাশেতে অন্য একটা দোকানেতে 10 টাকায় নিলাম। আর এদিকে দেখো আমি বসেছি মেহেন্দি করতে, কারণ কম বেশি প্রত্যেকেই জানো এর পরের দিনে বিয়েবাড়ি। অলরেডি আমার শর্ট ভিডিওগুলো যারা দেখছো তারা কিন্তু বুঝতেই পেরেছো, কারণ আমাদের বিয়েবাড়ি চলছে। আর সেইখানে জন্যই কিন্তু আমি মেহেন্দি করছিলাম, ছাপগুলোই নিয়ে নিচ্ছিলাম। কারণ সত্যি কথা বলতে কি, মেহেন্দি লাগিয়ে যে অনেকক্ষণ মানে ঘন্টার পর ঘন্টা যে বসে থাকতে হয়, সেই সময়টা কিন্তু আমার হাতে থাকে না। তাহলে আমাকে রাত্রেবেলায় শোবার সময় কিন্তু লাগাতে হবে, কিন্তু শোবার সময় লাগাতে গেলে কি সমস্যা বলুন, গোটা বিছানা প্রচুর নোংরা হয়ে যায়। আর এইভাবে ছাপগুলো নিয়ে নিলে হ্যাঁ থাকে না ঠিকই, খুব জোরে 1টা দিন কি 2টো দিন থাকে, কিন্তু বললাম 1টা দিনও যদি থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। ভেবেছিলাম হয়তো রাত্রেবেলায় এসে, মানে রাত্রেবেলায় যখন মেলা দেখতে আসবো তখন কিন্তু মেহেন্দিটা লাগাবো। তো কিন্তু ভাবলাম ছেলেকে যেহেতু পরীক্ষা সন্ধ্যাবেলায় পড়াবো আর রাত্রেবেলায় কিন্তু আমি আসবো না, তাহলে ভাবলাম যে লাগিয়ে নিয়ে চলে যায়। তার জন্যে কিন্তু মেহেন্দি লাগাতে শুরু করে দিয়েছি। আর 2 হাতের কিন্তু অনেকটা করেই মেহেন্দি লাগিয়েছিলাম। অনেক দিন বাদে কিন্তু মেহেন্দি লাগালাম, কারণ আমি কিন্তু খুব একটা মেহেন্দি পরিও না, লাগাই না। যে বিশেষ করে যখন থেকে আমার ছেলে হয়েছে সেই থেকে কিন্তু আমি হাতে নেল পালিশ আর মেহেন্দি কিন্তু প্রায় দুটোকেই আমি কম বেশি বন্ধ করে দিয়েছিলাম। কারণ বাচ্চা ছেলে তো, তার খাবারে আর মিশে যাওয়ার ভয় থাকে, এইরকম নানা রকম কারণের জন্য কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম নখ রাখা, মেহেন্দি পরা, তারপর হাতে নেল পালিশ পরা। কিন্তু এখন মাঝে মাঝে নেল পালিশটা পরি আর মেহেন্দিটা করিই না। মানে আগে একবার হয়তো বিয়েবাড়িতে করেছিলাম, কিন্তু তারপরে কিন্তু আর করা হয়নি। দিকে দেখো আর মেহেন্দি করা হয়ে গেছে। আর এইখানে আমার ছেলের একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, যে 2জন মিলে গল্প করছে। আর 2জন মিলে 2জনকে আর কি ডিমের চপ খাওয়াতে দিয়েছি। 2জনেরই ভীষণ কিন্তু ভাব, এগুলো ক্লাসমেট এবং 2জনে কিন্তু খুব ভালো বন্ধু।
দেখো তোমাদের সাথে আমাদের বিয়ে বাড়ির প্যান্ডেলটা একটু শেয়ার করে দিলাম। কালকেই বিয়ে বাড়ি, আজকে মোটামুটি সমস্ত কিছুই কমপ্লিট। আমি রথ দেখে চলে এলাম, তো আর যাবো বলে মনে হচ্ছে না। আমি নিজের জন্য কোনো কিছুই নিলাম না, কারণ যা নেওয়া হলো ছেলের জন্যই, ছেলেই নিল, আর কিছু নিইনি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবার কালকে সকাল থেকে নতুন ব্লগ শুরু করব, বিয়ে বাড়ির ব্লগ। তোমাদের জন্য বেশ ইন্টারেস্টিং ব্লগ আসবে। বিয়ে বাড়ির ব্লগগুলো স্কিপ করবে না কেউ, একদম আর কেউ মিস করবে না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। চলো সকলকে টাটা।